আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝি নাই কথাটা। জি জি, আলহামদুলিল্লাহ, কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ইদানিং শোনা যায়, বর্তমানে বিভিন্ন জায়গায় এই কথাটা বাতাসে উড়ে বেড়ায়। বর্তমানে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অসংখ্য রকমের বাতিল ফেরকার উন্মেষ ঘটছে। তো বিশেষ করে কিছু ভাই আছে, ধরেন একটা খাঁচার মধ্যে বন্দি, মানে তারা ওই খাঁচার বাইরে আর যেতে চান না। বাপ দাদা পূর্বপুরুষ যে খাঁচায় বন্দি আছেন, তিনিও সেই খাঁচায় বন্দি থাকেন। তো এদেরকে ওই বাতিল ফেরকাগুলো এদেরকে টার্গেট করে না, কারণ এদেরকে টার্গেট করে কাজ হবে না। কারণ সে তার ওই পীর সাহেব যা বলে এর বাহিরে সে দুনিয়ার যত আয়াত দেখান, হাদিস দেখান, কাজ হবে না। বাস হে তো ওই খাঁচার মধ্যে বন্দি আছে, এর নিয়ে আর চিন্তা করে না। কিন্তু যেই ভাই কোরআন এবং সহি হাদিসের আমল করতে চায়, এদেরকেই বাতিল ফেরকাগুলো টার্গেট করে যে এরে গোমরা করা সহজ হবে। এই জন্য এই ক্ষেত্রে কোরআন এবং সহি সুন্নাহর অনুসারী যারা হবে, তাদেরকে এই ফিতনার যুগে খুব কঠিনভাবে ইস্তেকামত থাকতে হবে। তাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সোহবতবিহীন গেলেই আপনি ওই খপ্পরে পড়ে যাবেন, ওই বাতিল ফেরকাগুলোর খপ্পরে পড়ে যাবেন। এই জন্য আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি এই যুগে বর্তমান দুনিয়াতে কোন কোন আলেমকে আপনি অনুসরণ করবেন, কাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন, ওই সমস্ত আলেমদের সোহবতে আপনাকে থাকতে হবে। না হয় বাতিল ফেরকাগুলো আপনাকে যে কোনো মুহূর্তে গোমরা করে ফেলবে। এইরকম একটা বাতিল ফেরকা, অনেকগুলো বাতিল ফেরকার একটা বাতিল ফেরকা হলো আহলুজ যিকরে ওয়াল কোরআন। এটার পাকিস্তানে লাহোরে বিশাল অফিস আছে এই সংগঠনের, ভারতের বিভিন্ন অঞ্চলে এটার অফিস আছে। এই ফেরকাটা হাদিস অস্বীকারী, মুনকেরিনে হাদিস। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে মানে না, সহিও না দঈফও না, কোনো হাদিসে মানে না। তারা নিজেদেরকে সংক্ষিপ্তভাবে আহলে কোরআন নামে পরিচয় দিয়ে থাকে। তা এটার প্রতিষ্ঠাতা হলো আবদুল্লাহ সগরালবি নামে একজন ব্যক্তি, এই মতবাদের প্রতিষ্ঠাতা। এই মতবাদের লোকেরাই প্রচার করে যে কোরআনে কারীম না বুঝে পড়া যাবে না, কোরআনে কারীম না বুঝে পড়লে গুনাহ হবে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কোরআনে কারীম এমন একটা আল্লাহর কিতাব, এটা না বুঝে পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এটা তেলাওয়াতের মধ্যেই আল্লাহ পাক সওয়াব রেখেছেন, এটা কোরআনের মুজিজা। এটা না বুঝে যদি কেউ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়ে। এখানে শর্ত দেওয়া হয় না, বুঝে পড়ার শর্ত, অনুবাদ শর্ত, ব্যাখ্যা শর্ত। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে কোরআনে কারীম সওয়াব পাওয়ার জন্য বুঝে পড়া শর্ত না, শর্ত হলো তেলাওয়াত সহি হওয়া, তাজবিদের নিয়ম কানুন অনুযায়ী বিশুদ্ধ হওয়া, এটা শর্ত। আপনি লাহানে জলি পড়বেন, মানে তেলাওয়াতের নিয়ম কানুন বিশুদ্ধ হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে, তখন গুনাহ হয়। কিন্তু সহিভাবে না বুঝে, অর্থ না বুঝে, ব্যাখ্যা না বুঝে যদি তেলাওয়াত করা হয়, তাহলে পৃথিবীর সমস্ত ইমাম, ফকিহ, মুজতাহিদ একমত যে তা সওয়াব হবে। কিন্তু ইদানিং এই প্রচার করা হয় যে না বুঝে পড়লে সওয়াবও হবে না, বরং উল্টা গুনাহ হবে। এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা, বাতিল ধারণা। তবে কোরআনে কারীম বোঝার গুরুত্ব আছে, অনুবাদ জানা, ব্যাখ্যা জানা, তাফসীর, এটার গুরুত্ব আছে আলাদা। কিন্তু কেউ যদি না বুঝে, না জেনে শুধু তেলাওয়াত করে, তার সওয়াব হবে না বা গুনাহ হবে, এই জাতীয় কথা বলা বিভ্রান্তি, এবং এই কথাটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তো আমরা যারা এটা শুনবো, আমরা এটা বিশ্বাস করব না, এবং যারা বলবেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জাতীয় বাতিল কথা যেন তারা না বলেন। জি, জি,
এই ব্যাপারে ওই শরীয়তের একটি নীতিমালায় সব জায়গায় প্রযোজ্য হবে। আমরা কয়েকটা আয়াতের কথা বলছি যে এই আয়াতগুলো এক আয়াত দিয়ে 1000 মাসালাও বের করতে পারবেন। আপনি গেলে সূত্রটা জেনে রাখবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই এক আয়াত দিয়ে আপনি 1000 মাসালা বের করতে পারবেন। এটার জন্য কোনো মুফতি সাহেব লাগবে না, আপনি নিজেই বের করতে পারবেন। যে আল্লাহ বলছেন যে তোমরা নেকির কাজে তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, আর গুনাহের কাজে সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। বাস, এবার যত গুনার কাজ আছে তারপরে সীমা লঙ্ঘনের কাজ আছে, এই সব জায়গায় আপনার জন্য চাকরি করা জায়েজ নাই, ওইটার সাথে কোনো সম্পর্ক রাখা জায়েজ নাই। এবার আপনি নিজেই বের করে ফেলতে পারবেন কোন কোন জায়গায় চাকরি করা জায়েজ, তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ, কোন কোন জায়গায় যাওয়া জায়েজ, কোন কোন জায়গায় যাওয়া না যায়, সব এখান থেকে বের হয়ে যাবে। তা আল্লাপাক অনেক জিনিসকে হারাম করার পরে আল্লাপাক একটা নীতিমালা দিয়েছেন, ফামানিত তোররা গাইরা বাগিন ওয়ালা আদিন, যে যারা সীমা লঙ্ঘনকারী হবে না এবং যারা এই ক্ষেত্রে অনুপায়, তাদের জন্য ফালা ইসমা আলাই, কোনো গুনাহ নাই। এখন একজন মা বোনের অসুস্থ হয়েছেন, এখন তার যেই রোগ, এই রোগের কোনো মহিলা চিকিৎসক ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাহলে কি উনি চিকিৎসাবিহীন মারা যাবেন? না, এই ক্ষেত্রে ফামানিত তোররা, তিনি নিরুপায়, তার আর কোনো উপায় নেই, এই ক্ষেত্রে তার জন্য কোনো গুনাহ হবে না। জি, প্রথম কথা হলো এক বৈঠক যে সলাতে সেখানে তাওয়াররুক করা লাগবে কিনা। তাওয়াররুক তো বুঝেন আপনারা নাকি? তাওয়াররুক বুঝেন না? আমরা তাশাহুদে যেভাবে বসি এটা হলো ইফতিরাশ। আরেকটা বৈঠক হলো যে ডান পা খাড়া অবস্থা থাকবে, বাম পাশে আপনি নিতম্বের উপরে বসবেন, এটার নাম হলো তাওয়াররুক। তো যেই সলাতে একাধিক বৈঠক আছে, একটার বেশি বৈঠক, 2টা বৈঠক আছে, 3 বৈঠকওয়ালা সলাত তো নাই, কি আছে? এক বৈঠক অথবা 2 বৈঠক। যেটাতে একাধিক বৈঠক আছে সেটার শেষ বৈঠকটা হবে তাওয়াররুক, প্রথম বৈঠকটা হবে ইফতিরাশ, মানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে বসি এভাবে হবে, শেষ বৈঠকটা হবে তাওয়াররুক। তবে এখানে একটু একতলাফ আছে আহলুল ইলমদের মধ্যে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল কাদাতিল আখিরা, শেষ বৈঠক। এখন যেটার একটা বৈঠক ওইটাও তো শেষ বৈঠক, আর যেটার 2টা বৈঠক ওইটা শেষ বৈঠক। এই জন্য কেউ কেউ বলছেন যে সলাতে এক বৈঠক সেটার এক বৈঠকেই তাওয়াররুক হবে, আর কেউ কেউ বলছেন না, আসলে আখিরা বলা মানে উলার বিপরীত হলো আখিরা, তাহলে আখিরা থাকলে উলা থাকতে হবে, উলা না থাকলে ওইটা আখিরা হবে না, মানে বৈঠকে একটা। তো এটা প্রথম বৈঠকও না শেষ বৈঠকও না, বৈঠকে তো একটা। এটাতে প্রথম আর শেষ বৈঠকের প্রশ্ন নাই, যেখানে একাধিক বৈঠক সেখানে শেষ বৈঠক। তো এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, ওনাদের মত হলো যে একাধিক বৈঠক থাকলে শেষ বৈঠকটাই তাওয়াররুক। আর কেউ কেউ বলছেন যে প্রথম বৈঠকটাও, মানে এক বৈঠক হলেও তাওয়াররুক হবে। তবে এই ক্ষেত্রে আমরা মনে করি ওই একটা বৈঠক হলে ওখানে তাওয়াররুক করা দরকার নেই, কারণ শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহকে অনেকে ভিতিরের ব্যাপারে প্রশ্ন করছেন যে ভিতিরে তাওয়াররুক হবে কিনা, কারণ ভিতিরে তো বৈঠক হবে একটা, তো সেখানে তাওয়াররুক হবে কিনা। তিনি বলছেন না, সেখানে কোনো তাওয়াররুক হবে না, যেহেতু সেখানে একাধিক বৈঠক নেই। মানে বুঝি নেই, জি জি। আর এর আগে একটা শুকরের জন্য, শুকরের জন্য স্বাভাবিকভাবে কোনো সলাৎ নাই, তবে এমনি কেউ নফল সলাৎ শুকরিয়াতান নফল সলাৎ আদায় করতে পারে, যেমন শুকরিয়াতান নফল সিয়ামও রাখতে পারে। মুসা আলাইহিস সালাম যে আশুরা সিয়াম রাখতেন, এটা রাখতেন ফাসামা মুসা শুকরান, শুকরিয়াতান রাখছে। তো এরকম শুকরিয়াতান সলাতও আদায় করা যায়, নফল সলাৎ। আর নফল সিয়াম একসাথে একটাও রাখা যায়, একাধিকও রাখা যায়, কোনো অসুবিধা নেই। তবে শুধু শুক্রবারে রাখা যাবে না,
মানে শুক্রবারে রাখতে গেলে শুক্রবারের আগে পরে, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার মিলে রাখতে হবে। আর কারণ হলো শুক্রবার আমাদের ঈদের দিন, আর এজন্য শুধুমাত্র আপনি যদি শুক্রবার রোজা রাখেন তার অর্থ হলো আপনি ঈদের দিনকে পছন্দ করেন নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবার অনেক সময় রোজা রাখতেন, আর বলতেন যে শনিবার রবিবার হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মুখালাফাত করে রোজা রাখতেন। এজন্য শুক্রবার যদি 13, 14, 15-র মধ্যে শুক্রবার পড়ে তাহলে অসুবিধা নাই, বা আশুরার রোজা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ এরকম সিয়াম সেটা শুক্রবার অসুবিধা নেই। কিন্তু এমনি কিছুই না, তাহলে শুধু শুক্রবার না রেখে এর আগে পরে মিলে রাখতে হবে। আর নর্মালি আপনি একদিন রাখতে পারেন, যেমন সোমবার একদিন, বৃহস্পতিবার একদিন, এগুলো তো একদিন রোজা রাখাটাই সুন্নাহ। জি, আমরা তাহলে অনলাইনে আর না নিই নাকি? জি আলহামদুলিল্লাহ, নিয়াত তো অন্তরেই করা হয়, এটা অন্তরের ইবাদত। তো আসলে জোহরের সময় যদি আমি ভুলক্রমে মনে মনে আসর মনে করি বেখেয়ালে, তো আমার জোহরেই হবে, কারণ এখন তো আসরের ওয়াক্ত হয়নি। আসরের নিয়ত করলেও আসর হবে না, কারণ এখন তো আসরের ওয়াক্ত হয় নাই, ওয়াক্তটাই হলো জোহরের। তাহলে এই সময়ে আমি আসর যদি ভুলক্রমে মনে মনে নিয়ত করিও তাও আমার সলাত হবে জোহর। এটার জন্য সাজদায় সহু দিতে হবে না, কিছু করা লাগবে না। জি, তাহলে জি, গায়েবী জানাজার ব্যাপারে একতলাফ আছে, আহলুল ইলমদের মধ্যে অনেক একতলাফ আছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন না, কোনো প্রকারের গায়েবী জানাজা হবে না। মানে গায়েবী জানাজা যার একবার জানাজা হয়েছে তার আর কোনো গায়েবী জানাজা হবে না। যার গায়েবী জানাজাই হয় নাই, জানাজা বিহীন দাফন করে ফেলা হয়েছে, তার গায়েবী জানাজা করা যেতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজাটা করছেন নাজ্জাশীর, সে নাজ্জাশীকে জানাজা বিহীন দাফন করা হয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবী জানাজা করেছেন। আর আরেকটা মহিলার ব্যাপারে যে হাদিস পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মহিলাটা মারা গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে গিয়ে জানাজা পড়ছেন। তো কেউ কেউ এটাকে দলিল পেশ করেছেন যে তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও লাশবিহীন তার জানাজা পড়ছেন। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মত হলো না, লাশবিহীন এরকম গায়েবানা জানাজা পড়া যাবে না। ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা সবার জন্য আম না। আবার কোনো কোনো আহলুল ইলমেরা বলছেন পড়া যাবে, এটা একতলাফ আছে। তবে আমরা দুটার মধ্যে মনে করি না পড়াটাই বিশুদ্ধ মত। আমরা যার লাশ নাই বা জানাজা বিহীন দাফন, তার জন্য আমরা দোয়া করব, দোয়া তো আছে, তার জন্য জানাজার সলাতের আর দরকার কি? একাধিক জানাজা পড়া যাবে, একাধিক জানাজার কোনো অসুবিধা নেই। তবে যত জায়গায় জানাজা হবে তত জায়গায় তার লাশ থাকতে হবে, লাশবিহীন না। জি, আমাদের অনেক পুরানা মুহিব্বিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে সালাফি মানহাজের কথা বলে বিভিন্ন জন বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে, এক্ষেত্রে আমাদের এরকম কোনো দলে অন্তর্ভুক্ত হওয়া জরুরি কিনা। আমরা মনে করি যে যদি দলে অন্তর্ভুক্ত হওয়ার দ্বারা আমার মধ্যে ক্ষুদ্র মন মানসিকতা তৈরি হয়, যে এক সময় আমার মনটা ছিল উদার, আমি সব ভাইকে আমার ভাই মনে করতাম, সবাইকে এখানে যারা আসছে সবাইকে আমি মুসলিম মনে করি, সবাইকে আমার ভাই মনে করি, সবার সাথে আমার একটা সম্পর্ক। কিন্তু একটা দলে ঢুকার পরে আমার মনটা হয়ে গেছে ক্ষুদ্র, এখন মনে করি এখানে যারা যারা আমার দলের এরা শুধু আমার ভাই, বাকিগুলো তো হক পথে নাই, বাকিগুলো সব গোমরা হয়ে গেছে, এরা আমার ভাই না। তাহলে এই ক্ষেত্রে দল মুক্ত থাকা ফরজ।
কারণ দলের দ্বারা আমার মন সংকীর্ণ হয়ে গেছে, অন্য ভাইকে আমি মুসলিম ভাইকে ভাই মনে করতে পারতেছি না, এইরকম ক্ষুদ্র মন মানসিকতার মধ্যে যাওয়া যাবে না। আর যদি কোনো বৃহৎ উদ্দেশ্যকে নিয়ে যদি একটা সংগঠন কায়েম করা হয় যে সাময়িকভাবে এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য, কিন্তু এটার দ্বারা অন্য কোনো দল, অন্য কোনো ভাই, অন্য কারো প্রতি কোনো প্রকারের হিংসা বিদ্বেষ তৈরি হয় না, দলাদলি তৈরি হয় না, তখন সেটা শরীয়তে জায়েজ। কিন্তু বর্তমানে আমরা যারা সহি আকীদা বা সহি মানহাজ বা সালাফি মানহাজ অনুসরণ করার চেষ্টা করি, আমাদের এখন দলের চেয়ে বড় জরুরি হইল যে আমার এলেম অর্জন করা। এলেমটাই মূল কাজ, যে আমার আকীদা কীভাবে বিশুদ্ধ হবে, আমার সালাফি মানহাজ বলতে কি বোঝায়, আমার আকীদার মধ্যে কি কি সমস্যা আছে, এইগুলো নিয়েই আমার এলেম অর্জন করা। আর নর্মালি যখন আমার আকীদার সাথে আরেকজন ভাইয়ের আকীদা মিলে যায়, তখন তো এমনিই দল হয়ে যায়, মানে দলের চেয়ে বেশি হয়ে যায়। তার সাথে আমার একটা আকীদার মিল হওয়ার কারণে মহব্বত তৈরি হয়ে যায়। তো তখন আমরা যারা যেই এলাকায় যারা এরকম মহব্বত তৈরি হয়ে গেছে, আমরা সংঘবদ্ধভাবে সেই এলাকায় দাওয়ার কাজ শুরু করে দিব। আমরা যে নিয়ামত পেয়েছি অন্য ভাইয়েরাও যেন সেই নিয়ামত পায়, সেটা দাওয়া থেকে শুরু করে দিব। এটার জন্য তো কোনো দল, কোনো সংগঠন, কোনো এরকম দলভুক্ত হওয়া জরুরি না। এজন্য আমরা মনে করি এরকম কোনো দলভুক্ত না হয়ে আপনি নিজেকে কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে গড়ে তোলার জন্য এলেম অর্জন করেন, আর দাঈল আল্লাহ হিসাবে দাওয়াত দিতে থাকেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।